হর হর মহাদেব। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় সনাতনী, জয় সনাতনী, জয় সনাতনী। আপনারা দেখেছেন কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হবে, তাই এবং আমাদের এই অনুষ্ঠানে যিনি প্রধান বক্তা এবং আপনারা যার বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন তিনি কিছুক্ষণ পর বক্তব্য দিবেন। তাই আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বন্ধুরা, এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা কোন বাস্তবতায় আছি? যারা বলে যে আমরা বৈষম্যহীন একটা এই 5ই আগস্টের পরে আমরা কি স্বাধীন হয়েছি, আমরা বৈষম্যহীন হয়েছি, তাদের বলতে চাই যদি আমরা স্বাধীন থাকি, বৈষম্যহীন থাকি, আপনারা জানেন যে কালকে সেখানে আমাদের যে জেলা স্কুলের প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেখানে বড় মাঠ, সেই জায়গা থেকে আজকে যেভাবে স্থানান্তর করা হলো, আজকে এটা যদি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কোনো প্রোগ্রাম হতো তাহলে কখনো হতো না। আমাদের সাধুসন্ত, আপনি জানেন বাংলাদেশের সাধুসন্ত 50 জন সাধুসন্তকে এক জায়গায় করা কত টাফ। সেইখানে সাধুসন্তদের কালকে হোটেল থেকে বের হওয়ার কথা বলেছে। এটা কি অপমান না? এটা কি রংপুরবাসীর অপমান না? আপনারা সেই অপমানের আপনাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, এই রংপুরবাসীর কাছে বিচার দিয়ে গেলাম। কালকে আমরা এই সারা বাংলাদেশের সত্যমণ্ডলী যখন ডিসি অফিসে গিয়েছেন, আমরা দীর্ঘক্ষণ সময় আধা ঘন্টা 40 মিনিট ডিসির অফিসে বসে থাকার পরও ডিসি এসে একটু কথা বলেন না। তিনি এসে বলতে পারতেন যে না, অনুষ্ঠানটি এখানে না এখানে হবে, তিনি বলতে পারতেন, কিন্তু তিনি বেরই হলেন না। তো এই কারণে আমি বলবো বন্ধুগণ, আপনারা সক্রিয় থাকবেন এবং এইখানে আজকে যখনই কোনো আন্দোলন হচ্ছে, লোকবল হচ্ছে, সেইখানে হুমকি ধামকি মামলার ভয় দেখানো হচ্ছে। আমরা মামলাকে ভয় পাই না, আপনারা যদি মনে করবেন এই আন্দোলনের যারা প্রধান সারি যারা আছে, চিন্ময় বাবু সহ অন্যরা, তারা কেউ একা না। আমরা 3 কোটি সংখ্যালঘু তাদের সাথে আছি, এই নেতৃত্বের সাথে আছি। কাউকে একা মনে করলে আপনারা বোকার স্বর্গে বাস করেন। এই ঢাকা থেকে একজন হিন্দু বিরোধী, একজন চরম সাম্প্রদায়িক ব্যক্তি উস্কানি দিচ্ছে, প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে, তার উস্কানিতে চারদিকে এই প্রবলেমগুলো হচ্ছে। আমি আপনাকে বলবো যে আপনি মানবিকভাবে বিষয়গুলো দেখুন, আপনি এভাবে এই কাজ আপনি করবেন না। আমরা জানি, আমি আপনার নাম না ধরলেও আপনি বুঝে গেছেন যে কার নাম আমি বলেছি। তা আমি বলবো এই কাজ আপনি করবেন না। আর আমি আমার কথা বাড়াবো না, আপনারা চিন্ময় বাবুর বক্তব্য শুনবেন। এই 8 দফা দাবি আমাদের প্রাণের দাবি, এর পক্ষে সবাই সোচ্চার থাকবেন তো? আজকে এই আন্দোলনে বিভিন্ন জায়গায় যে বাধা সৃষ্টি করা হয়েছে, মানুষকে আহত করা হয়েছে, আগামীতে কাউকে মামলা হুমকি ধামকি বিভিন্ন কিছু করছে, তারপরও এত মানুষ আপনারা বলেন, এটা আমাদের একতার দেয়। আমি আপনাদের বেদের শেষ মন্ত্রের মধ্যে বলা আছে, তোমরা একসাথে চলো, একই কথা বলো, তোমাদের হৃদয় এক হোক, অন্তঃকরণ এক হোক, তোমরা সর্বাংশে সম্পূর্ণরূপে ঐক্যবদ্ধ হও, তোমরা খাদ্য পানীয় সহ ঐক্যবদ্ধভাবে খাও। সেই একতার মন্ত্র যেন আমাদের হৃদয়ে থাকে। আর আমরা সেই চারণ কবি মুকুন্দ দাসের একটি পংক্তি বলে আমি আপনাদের এই বক্তব্য শেষ করব। চারণ কবি মুকুন্দ দাসের একটি পংক্তি আছে যে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী নাচিছে আজে সমর রঙ্গে, নাচে তাথই থই দিমি দমদম, ভূত পিচাসন আছে যোগিনী সঙ্গে। কারণ আমি বলবো বন্ধুরা, ভয় কি মরণে রাখিতে সন্তানে। তো মনে রাখবেন আমাদের সেই গান। এবং আপনাদের এই যে দেখেছেন যে সমন্বয়ক বিন্দু রংপুরের, তারা অনেক কষ্ট করে এই প্রোগ্রামটি আয়োজন করেছে এবং অনেক স্বল্প সময়ের মধ্যে যেহেতু প্রোগ্রাম স্থানান্তরিত করতে হয়েছে, কিছু ভুল ত্রুটি ছিল, আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বন্ধুরা দেখবেন কোনো আশা করি, এবং তারা তাদের সাধ্য অনুসারে করেছে। তো আমি আর বক্তব্য বাড়ানো, আপনাদের সবার কল্যাণ হোক। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।